গ্রামের এক ভাঙা ঘরে মা আর তার 10 বছরের ছেলে আকাশ থাকত। আকাশের বাবা মারা যাওয়ার পর মা মানুষের বাড়িতে কাজ করে আকাশকে পড়াতেন। আকাশের খুব শখ ছিল সে বড় হয়ে অনেক টাকা আয় করবে এবং তার মাকে একটা সুন্দর শাড়ি কিনে দেবে। মা সব সময় ছেঁড়া শাড়ি সেলাই করে পরতেন। একবার ঈদের আগে আকাশ ঠিক করলো সে এবার মাকে সারপ্রাইজ দেবে। সে স্কুল শেষে লুকিয়ে একটি ফার্নিচারের দোকানে কাঠ কাটার কাজ নিল। ছোট হাতে বিশাল করাত চালানো তার জন্য খুব কষ্টের ছিল। হাতে ফোসকা পড়ে যেত, রক্ত বের হতো, কিন্তু আকাশের মনে ছিল সেই নীল রঙের সুতি শাড়িটার কথা, যা সে বাজারের দোকানে দেখে এসেছে। ঈদের আগের দিন আকাশ তার সব জমানো টাকা দিয়ে সেই শাড়িটা কিনল। আনন্দে তার চোখে পানি চলে এল। সেই দৌড়ে বাড়ি যাচ্ছিল মাকে দেখানোর জন্য, কিন্তু বাড়ির কাছে আসতেই দেখল মানুষের ভিড়। ভিড় ঠেলে ভেতরে গিয়ে আকাশ দেখল তার মা উঠানে শুয়ে আছে, সাদা কাপড়ে ঢাকা। মাঝারি রোদে দীর্ঘক্ষণ কাজ করতে করতে মা স্ট্রোক করেছিলেন। পাড়ার লোকেরা বলাবলি করছিল, মহিলাটা নিজের শরীরের দিকে একদম খেয়াল রাখত না। দুপুরের খাবার না খেয়েই কাজে যেত শুধু ছেলের জন্য টাকা জমাতে। আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার হাতে থাকা সেই নতুন নীল শাড়িটা ধুলোয় পড়ে গেল। সে তার মায়ের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, মা, এই দেখো তোমার শাড়ি। তুমি বলেছিলে না বড় হলে কিনে দিতে? আমি তো বড় হয়ে গেছি মা, একবার চোখ মেলে দেখো। কিন্তু মা আর চোখ মেললেন না। আকাশ সেদিন বুঝতে পারল পৃথিবীর সব বড় বড় উপহারের চেয়েও মায়ের বেঁচে থাকাটা কত বেশি দামি ছিল। আজ তার কাছে শাড়ি আছে, কিন্তু সেই শাড়িটা পরানোর মতো মানুষটা আর নেই। বলা হয় সেই শাড়িটা আকাশ কোনোদিন কাউকে দেয়নি। আজও সে তার ঘরের এক কোণে সেই নীল শাড়িটা আগলে রাখে, যেন শাড়িটার ভাঁজে ভাঁজে তার মায়ের ঘ্রাণ লেগে আছে। গ্রামের এক ভাঙা ঘরে মা আর তার 10 বছরের ছেলে আকাশ থাকত। আকাশের বাবা মারা যাওয়ার পর মা মানুষের বাড়িতে কাজ করে আকাশকে পড়াতেন। আকাশের খুব শখ ছিল সে বড় হয়ে অনেক টাকা আয় করবে এবং তার মাকে একটা সুন্দর শাড়ি কিনে দেবে। মা সব সময় ছেঁড়া শাড়ি সেলাই করে পরতেন। একবার ঈদের আগে আকাশ ঠিক করলো সে এবার মাকে সারপ্রাইজ দেবে। সে স্কুল শেষে লুকিয়ে একটি ফার্নিচারের দোকানে কাঠ কাটার কাজ নিল। ছোট হাতে বিশাল করাত চালানো তার জন্য খুব কষ্টের ছিল। হাতে ফোসকা পড়ে যেত, রক্ত বের হতো, কিন্তু আকাশের মনে ছিল সেই নীল রঙের সুতি শাড়িটার কথা, যা সে বাজারের দোকানে দেখে এসেছে। ঈদের আগের দিন আকাশ তার সব জমানো টাকা দিয়ে সেই শাড়িটা কিনল। আনন্দে তার চোখে পানি চলে এল। সেই দৌড়ে বাড়ি যাচ্ছিল মাকে দেখানোর জন্য, কিন্তু বাড়ির কাছে আসতেই দেখল মানুষের ভিড়। ভিড় ঠেলে ভেতরে গিয়ে আকাশ দেখল তার মা উঠানে শুয়ে আছে, সাদা কাপড়ে ঢাকা। মাঝারি রোদে দীর্ঘক্ষণ কাজ করতে করতে মা স্ট্রোক করেছিলেন। পাড়ার লোকেরা বলাবলি করছিল, মহিলাটা নিজের শরীরের দিকে একদম খেয়াল রাখত না। দুপুরের খাবার না খেয়েই কাজে যেত শুধু ছেলের জন্য টাকা জমাতে। আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার হাতে থাকা সেই নতুন নীল শাড়িটা ধুলোয় পড়ে গেল। সে তার মায়ের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, মা, এই দেখো তোমার শাড়ি। তুমি বলেছিলে না বড় হলে কিনে দিতে? আমি তো বড় হয়ে গেছি মা, একবার চোখ মেলে দেখো। কিন্তু মা আর চোখ মেললেন না। আকাশ সেদিন বুঝতে পারল পৃথিবীর সব বড় বড় উপহারের চেয়েও মায়ের বেঁচে থাকাটা কত বেশি দামি ছিল। আজ তার কাছে শাড়ি আছে, কিন্তু সেই শাড়িটা পরানোর মতো মানুষটা আর নেই। বলা হয় সেই শাড়িটা আকাশ কোনোদিন কাউকে দেয়নি। আজও সে তার ঘরের এক কোণে সেই নীল শাড়িটা আগলে রাখে, যেন শাড়িটার ভাঁজে ভাঁজে তার মায়ের ঘ্রাণ লেগে আছে।